হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে লরেটো কলেজের অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। তো তোমাদেরকে আজকে আমি কমপ্লিট ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো যে এই বছর 2022-23 সেশনের অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্রাইটেরিয়া আছে ইত্যাদি সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে ফর অল ফার্দার নোটিফিকেশনস, কারণ এরকম অনেক অ্যাডমিশন রিলেটেড ভিডিওস আসতে চলেছে এই চ্যানেলে তোমাদের জন্য। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আই এম গ্রেটফুল। চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে টাইপ করতে হবে লরেটো কলেজ কলকাতা, আর এইখানে যে লিঙ্কটা দেখছো loreto-college.in, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর লরেটো কলেজ কলকাতার অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবে। আর এইখানে রাইট হ্যান্ড সাইডে দেখো একটা লিঙ্ক আছে ইউজি অ্যাডমিশন 2022-23, এইখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর আরেকটা ট্যাবে আরেকটা পেজ খুলে গেছে, আর জাস্ট নিচের দিকে দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2022-23, only students whose final board results have been declared should apply। এখন আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টস বেরিয়েছে, ISC CBSE বোর্ডের রেজাল্ট বেরিয়ে বা অন্য বোর্ডেরও কিন্তু এখন মোটামুটি রেজাল্টস এখনো বেরোতে দেরি আছে। তো যাদের বোর্ড রেজাল্টস বেরিয়ে গেছে তারাই শুধু এখন অ্যাপ্লাই করবে। তো কুইকলি তোমাদেরকে দেখে দিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস। এখানে জাস্ট ক্লিক করবে, এখানে দেওয়া আছে যে 10 তারিখ 8টা থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ছাড়া হয়েছে। আর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট হচ্ছে 300 টাকা, মানে পার অ্যাপ্লিকেশন তোমাদেরকে 300 টাকা করে দিতে হবে। আর তোমরা চাইলে অনলাইন বা অফলাইন পেমেন্ট করতে পারবো। অফলাইনে তোমাদেরকে করতে হবে SBI তে, মানে যে কোনো SBI ব্রাঞ্চে তোমরা চালান কেটে নিয়ে বা চালানের প্রিন্ট আউট নিয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা পড়ে যাবে। আর এখানে আরো কিছু আছে, কোর্সেস কি কি আছে সেগুলো তোমরা জাস্ট পড়ে নেবে যে কি কি কোর্স দেওয়া হচ্ছে। জাস্ট এখানে আছে এডুকেশন, ফিল্ম স্টাডিজ, হিউম্যান রাইটস, গ্রুপ 1 এর মধ্যে পড়ছে হিস্ট্রি, ম্যাথ, সোশিয়োলজি, ইকোনমিক্স ইত্যাদি। BSc আছে জিওগ্রাফি, সাইকোলজি, ইকোনমিক্স ইত্যাদি সমস্ত জিনিস তোমাদের যে রিকোয়ারমেন্টস আছে তোমরা এখান থেকে জাস্ট দেখে নিও। আর নিচে এই যে লিঙ্কটা দেখছো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2022-23, এই লিঙ্কটায় তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে লেখা আছে only students whose final board results have been declared should apply, প্লিজ ডু নট অ্যাপ্লাই উইথ পার্ট 1 সেমিস্টার 1 রেজাল্টস। এখানে অনেকেই ভুল করে ফেলে, যার জন্য হয়তো এটা দিয়েছে। আর এখানে দেখো এটা ড্রপ বক্স দিয়েছে যে তোমাদের বোর্ড সিলেক্ট করতে বলছে যে কোন বোর্ড থেকে তোমরা পাস আউট করছো। জাস্ট আমি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়েই ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো সিলেক্ট করার পরে এরকম আরেকটা পেজ খুলে যাবে, আর এখানে দেখো সমস্ত ডিটেলস তোমাদেরকে ভরতে হবে। আর এখানে নোট দিয়েছে, সেই নোটগুলো পড়ে বলে দিচ্ছি তোমাদের। কাইন্ডলি নোট, অল লেকচার্স অ্যাট লরেটো কলেজ আর ইন ইংলিশ, hence fluency in English is very essential for a student to be able to understand, follow classes. The student must also be able to express herself freely in English to enable her to do well in her written work, viva voc. This applies to all subjects except Hindi and Bengali। মোটামুটি দেখে আর পড়ে যেটা বুঝলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোটামুটি সমস্ত কিছু তোমাদের ক্লাসেস গুলো করানো হবে। আর সেকেন্ডে আছে if admitted the photograph good one please, signature in black and all details filled herein will be used for registration with Calcutta University, so please upload everything after checking very carefully. Make sure all uploads are clear and of the right size. This is very important to each and every candidate. অনেক টাইমে দেখেছি যে অনলাইন ফর্ম ফিল আপের টাইমে তোমরা যে ফটোগ্রাফ আপলোড করো বা সিগনেচার যে আপলোড করো সেইগুলো মানে সেলফি তুলে দাও, মানে পেছনে আলমারি দেখা যাচ্ছে ইত্যাদি। তো ওরকম করে ফটোগ্রাফ দেবে না, কারণ এই ফটোগ্রাফ আর সিগনেচারই কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনে লাগবে। তোমরা প্রপার একটা ছবি আপলোড করবে আর ক্লিয়ার সিগনেচার আপলোড করবে। তো চলো আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করা যাক। আর আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি এখানে যা ডিটেলস বা যা ডেটা এখন ভরবো সব ডামি ডেটা ভরবো, এক্স করে বাই করে ইত্যাদি। তো স্টুডেন্ট ডিটেলসে প্রথমে আসছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। ফার্স্ট নেমে আমি দিচ্ছি, মিডল নেম থাকলে দেবে, না থাকলে জাস্ট সিম্পলি এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে এখানে চলে যাবে। ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নেবে। লরেটো কলেজ কিন্তু প্রথমত গার্লস কলেজ, তো এখানে বাই ডিফল্ট ফিমেল করা আছে। যদি থার্ড জেন্ডার হও তাহলে এখানে সিলেক্ট করে নেবে। আর এখানে দিয়েছে
তোমাদের ফটোগ্রাফ আপলোড করার জন্য। তো আমি জাস্ট এমনি ডকুমেন্টস একটা বানিয়েছি র, তো ওই ইমেজটাকে আমি জাস্ট এখানে আপলোড করে দেবো। আর এখানে ফটোগ্রাফের সাইজ দিয়েছে 50 কেবি অনলি ইন জেপিজি ফরম্যাট, আর কোনো ফাইল ফরম্যাট এক্সটেনশনে কিন্তু এখানে ফটো আপলোড হবে না। জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে তোমাদেরকে রাখতে হবে। তারপর নিচে দিয়েছে সিগনেচার, এখানেও 50 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। তো দেওয়ার পর নিচে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো তোমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে। স্টেট, তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেইটা তোমরা দিয়ে দেবে। পিনকোড যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। কান্ট্রি বাই ডিফল্ট ইন্ডিয়া আছে, ইন্ডিয়া দিয়ে দেবে। এবার নেক্সট আসি পার্মানেন্ট অ্যাড্রেসে, সেখানেও তোমরা দিয়ে দেবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, জাস্ট ওটাকে কপি পেস্ট করে তোমরা এখানে দিয়ে দেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিন দিয়ে দিলে কান্ট্রি ইন্ডিয়া হয়ে গেল। স্টুডেন্টস মোবাইল নাম্বার, এইখানে একটা জিনিস বলা আছে, স্টুডেন্টস এর অনুরোধ করা হচ্ছে যেন স্টুডেন্টরা নিজেদের মোবাইল নাম্বার যেন প্রোভাইড করে। মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে অনেকে ফর্ম ফিল আপ করতে সাইবার ক্যাফেতে যায়, আর উইদাউট এনি রিজন জানি না কেন সাইবার ক্যাফেরা নিজেদের নাম্বার প্রোভাইড করে দেয় বা নিজেদের ইমেল আইডি প্রোভাইড করে দেয়, যার ফলে তোমাদের কাছে কোন রকমের নোটিফিকেশন যায় না। তো এইটা মাথায় রাখবে, যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা নিজেদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমরা প্রোভাইড করবে। তো মোবাইল নাম্বার ইমেল দেওয়ার পর নিচে আসছে কমিউনিটি, তোমরা কমিউনিটি সিলেক্ট করে নেবে। যে এখানে দুটো অপশন দিয়েছে, যে অ্যাংলো ইন্ডিয়ান কে আদার, তো তোমরা আদার যদি সিলেক্ট করো তোমাদেরকে এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে দেবে, যে তোমরা কোন রিলিজিয়ন থেকে বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করবে। কাস্ট, তোমাদের এখানে কাস্ট সিলেক্ট করতে দিয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। আর এখানে আরেকটা জিনিস বলেছি, যদি তোমরা এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি কাস্ট থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে। আর যদি জেনারেল কাস্ট থাকে তাহলে সিম্পলি এটাকে জেনারেল নিলাম, আমি জাস্ট দেখানোর জন্য এসসি নিলাম। নেক্সট হচ্ছে ডিসেবিলিটি, তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে এটাকে ইয়েস করবে, যদি না থাকো তাহলে এটাকে নো করবে। জাস্ট দেখানোর জন্য আমি এটাকেও ইয়েস করলাম। ব্লাড গ্রুপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবে। লোকেশন অফ রেসিডেন্স তোমরা সিলেক্ট করে নেবে, যেখান থেকে তোমরা বিলং করো। স্পেসিফাই ওয়েদার অ্যাবভ অর বিলো পভার্টি লেভেল, তোমরা কি বিপিএল ক্যাটাগরি থেকে বিলং করছো, তো যদি বিলং করো তাহলে বিপিএল সিলেক্ট করবে, যদি বিলং না করো তাহলে এপিএল সিলেক্ট করবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের যেটা আছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। আর নিচে আসছে আপলোড স্ক্যান কপি অফ বিপিএল সার্টিফিকেট, সাইজ উইদিন 150 কেবি অনলি জেপিজি ফাইলস। তো তোমরা যদি এইখানে বিপিএল যদি সিলেক্ট করতে তাহলে এখানে তোমাদেরকে বিপিএল সার্টিফিকেট আপলোড করতে দিতে বলতো। তো আমি যেহেতু সিলেক্ট করিনি বলে আমি জাস্ট এপিএল করেই এটাকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে যারা এপিএল আছে তাদের জন্য এটা আপলোড করতে হবে না। আধার কার্ড নাম্বার, তোমাদের আধার যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। মাদার টাং, তোমাদের যে মাদার টাং আছে সেটা তোমরা দিয়ে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে। ইফ আদার্স এনআরআই প্লিজ স্পেসিফাই, যদি তোমরা এনআরআই থেকে বিলং করো তাহলে তোমরা এখানে স্পেসিফাই করে দেবে। এখানে আরো কিছু ডকুমেন্টস আপলোড করতে দিচ্ছে, যেরকম তোমরা যদি ব্যাপটিজম সার্টিফিকেট তোমাদের যদি থাকে, মানে এটা মেইনলি কিন্তু ক্রিশ্চিয়ান কমিউনিটির জন্য আছে। আর যদি প্যারিস প্রিস্ট থাকো, রেফারেন্স লেটার যদি কিছু থাকে তাদের জন্য আছে। কাস্ট সার্টিফিকেট, দেখো আমি কাস্ট সার্টিফিকেট একটু আগে সিলেক্ট করেছি বলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। জাস্ট আমি সিলেক্ট করলাম আর আপলোড করলাম। আর নিচে আছে ডিসেবিলিটি, আমি ডিসেবিলিটি ইয়েস করেছিলাম, তোমাদেরকে সেটাও কিন্তু আপলোড করতে হবে সেই ডকুমেন্টস। আর সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল আপলোড করবে স্ক্যান করে, জেরক্স ডকুমেন্টস কিন্তু আপলোড করবে না। নিচে দিয়েছে ওয়েদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো কিনা, যদি ইয়েস তাহলে ইয়েস করবে, যদি নো তাহলে নো করবে। নো করলে এখানে আদার স্টেট থেকে যদি তোমরা বিলং করো সেখানে তোমরা স্পেসিফাই করে দেবে যে তোমরা কোন স্টেট থেকে পড়তে আসছো বা ফর্ম ফিল আপ করছো। তো আমি জাস্ট এখানে ইয়েস করলাম। এইবার ফাদার ডিটেলস আছে, তোমরা ফাদার ডিটেল দিয়ে দেবে, ফাদারের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো ফাদাররা কোন অকুপেশন থেকে বা কোন অর্গানাইজেশন থেকে বিলং করছে সেটা তোমরা মেনশন করে দিও। যেটা আছে সার্ভিস হলে সার্ভিস, বিজনেস হলে বিজনেস, ওয়েদার এমপ্লয়েড প্লিজ গিভ ডিটেল। এবার আসি মাদার ডিটেলসে, মায়ের নাম দিয়ে দেবে তোমরা, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে মায়ের। অর্গানাইজেশন যদি কিছু থাকে, যদি না থাকে তাহলে সিম্পলি হাউস ওয়াইফ অর হোম মেকার যেটা হয় সেটা দিয়ে দেবে। আর যদি হাউস ওয়াইফ বা হোম মেকার হয় তাহলে অফিস অ্যাড্রেস না দিলেও চলবে। এবার লোকাল গার্জেনের মধ্যে কাকে সিলেক্ট করতে চাইছো সেটা তোমরা দিয়ে দেবে। এবার কম্পালসারি ফর আউটস্টেশন ক্যান্ডিডেটস, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বাইরে থেকে আসছো অ্যাপ্লাই করতে, তো তাদের জন্য কিন্তু একদম কম্পালসারি। ওয়েস্ট বেঙ্গলে যদি তোমাদের কোনো রিলেটিভ বন্ধু বান্ধব যদি থাকে তো তাদের ডিটেলস তোমরা এখানে পুরোটা প্রোভাইড করে দেবে। আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম। আর তাদের ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার তোমরা প্রোভাইড করে দেবে। দেওয়ার পর এবার নিচে চলে আসি স্টুডেন্টস একাডেমিক ডিটেলস, নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেড, ক্লাস 10 তোমরা কোন স্কুল থেকে পড়েছিলে সেটার নাম তোমাদেরকে দিতে হবে, সেটা তোমরা দিয়ে দেবে।
স্পেসিফাই ওয়েদার ফ্রম লরেটো স্কুল অর নট। তোমরা যদি লরেটো স্কুল থেকে পাস করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো অন্য স্কুল থেকে পাস করে যদি এসে থাকো তাহলে এটাকে সিম্পলি নো করবে। বোর্ড অফ ক্লাস 10 এক্সামিনেশন কি দিয়েছিলে? মাধ্যমিক দিয়েছিলে, আইসিএসসি দিয়েছিলে, আইবি বোর্ড ছিল, সিবিএসই বোর্ড। তো যে বোর্ড থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে। আদার্স থাকলে আদার ক্লিক করে এখানে তোমরা স্পেসিফাই করে দেবে যে তোমরা কোন বোর্ড থেকে বিলং করছো। আমি জাস্ট এটাকে মাধ্যমিক সিলেক্ট করলাম। এখন ক্লাস 12 কোন স্কুল থেকে পাস করছো সেটাও তোমরা দিয়ে দেবে। আর স্পেসিফাই ওয়েদার ফ্রম লরেটো স্কুল অর নট যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। দিয়ে বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন WBHSE ক্লাস 12 HS বোর্ড রোল নাম্বার, তোমাদের যে রোল নাম্বার থাকে এক্সাম রেজাল্টসে বা তোমাদের রেজিস্ট্রেশন টাইমে যে রোল নাম্বার তোমরা পেয়েছিলে সেটা তোমরা দিয়ে দেবে। আর ISC স্টুডেন্টস শুড এন্টার দ্য UID। তো এখানে একটা জিনিস বলার আছে, ISC স্টুডেন্টসদের কিন্তু রোল নাম্বার হয় না, ওদের একটা ইউনিক আইডি জেনারেট হয়, সেটা তোমরা প্রোভাইড করে দেবে। সিবিএসই স্টুডেন্টস আর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এর কিন্তু রোল নাম্বার থাকে, তো তোমরা সেই রোল নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন স্কুল ক্লাস 12, তোমাদের কোন মিডিয়ামে পড়ানো হয়েছে, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, আদার্স যেটা ছিল সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এবার পরের পার্টে চলে আসছি। এখানে দেখো লেখা আছে প্রোভাইড অল সাবজেক্টস টেকেন উইথ মার্কস অবটেন্ড ইন ইচ সাবজেক্ট ফর ক্লাস 10 and 12। তো এখানে দেখো তোমরা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে ক্লাস 10 এর মার্কস দিতে হবে আর ক্লাস 12 এর মার্কস প্রোভাইড করতে হবে। Total marks and aggregate should be calculated on the basis of the best 4 subjects excluding environmental education or studies. Aggregate মানে হচ্ছে best of 4, ক্যালকুলেশনে তোমাদের কিন্তু মেরিট মার্কস বা মেরিট লিস্ট বেরোবে। আর এইখানে বেস্ট অফ 4 এর মধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশন অর এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু আসবে না। English is the only language allowed to be taken in for the calculation of your best 4 subjects aggregate. So please fill in the marks of your best 4 subjects in the top 4 spaces inclusive of English. First 4 subjects inclusive of English will be taken as the best 4 subjects. তো বেস্ট অফ 4 ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে? বেস্ট অফ 4 এর মধ্যে এখানে বলে দিয়েছে যে ইংলিশটা কিন্তু কম্পালসারি ওতে রাখতেই হবে। ইংলিশ ছাড়া বাদ বাকি যে 3টে সাবজেক্টে তোমরা বেশি পেয়েছো তো সেই 3টে সাবজেক্ট তোমরা এইখানে পরপর বসিয়ে দেবে ইংলিশের পরে। মানে ধরো ইংলিশের পরে তোমরা হিস্ট্রিতে বেশি পেয়েছো সেটা দিয়ে দেবে, জিওগ্রাফিতে পেয়েছো, মানে যে 4টে সাবজেক্টে তোমরা বেশি পেয়েছো ইনক্লুডিং ইংলিশ সেইগুলোর মার্কস তোমাদেরকে বা সাবজেক্ট ওয়াইজ সেইগুলোর সাবজেক্ট দিয়ে মার্কস তোমাদেরকে এখানে ভরতে হবে। তো খুব কেয়ারফুলি এটা দেখবে, আমি এখানে ভরছি আস্তে আস্তে। তো প্রথমে সাবজেক্ট তোমরা দিয়ে দেবে ক্লাস 10 এ কি কি সাবজেক্টস তোমরা ছিল, মানে টপ 4 সাবজেক্টস কি ছিল তোমাদের, যে 4টে তোমরা বেশি পেয়েছো সেটাই তোমরা দেবে। এবার ক্লাস 10 বোর্ডের মার্কস অবটেন্ড, মানে তুমি এখানে ইংলিশে কত পেয়েছো, হিস্ট্রিতে কত পেয়েছো, সমস্ত কিছু এখানে তোমরা দিয়ে দেবে। তো মার্কস তুমি পেয়েছো, ধরে নাও ইংলিশে পেয়েছো 84, হিস্ট্রিতে পেয়েছো 82, ম্যাথসে যেটা তোমরা পেয়েছো সেটা দিয়ে দেবে, মানে যেরকম তোমাদের মার্কস আছে সেরকম দিয়ে দেবে। আউট অফ কত মার্কস তোমরা পরীক্ষা দিয়েছিলে সেটা তোমরা মেনশন করে দেবে। আর নিচে আদার্স আছে, যদি তোমরা মনে করো যে এই 4টে তোমরা টপ 4 আছে, এইটা তোমাদের এগ্রিগেটে পড়ছে, মানে এগ্রিগেটে ক্যালকুলেশন হবে, যদি আরো তোমরা মেনশন করতে চাও তোমাদের সাবজেক্ট তোমরা এখানে বসিয়ে দিতে পারো। আর এবার আমি এখন চলে আসি ক্লাস 12-এ। তো এখানে দেখো ইংলিশ বাই ডিফল্ট রয়েছে, ইংলিশ ছাড়া বাদবাকি যে সাবজেক্ট আছে সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, এখানে ড্রপ ডাউন দিয়েছে। তো যে 4টে সাবজেক্টে তোমরা বেশি পেয়েছো সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে। আর এখানে মার্কস অবটেন্ডে তোমরা যে যে সাবজেক্টে যত নম্বর পেয়েছো সেগুলো তোমরা বসিয়ে দাও। আউট অফ কত মার্কসে তোমরা পরীক্ষা দিয়েছো সেই নম্বরটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর দেখো এখানে চলে এসে টোটাল মার্কস অবটেন্ড অ্যান্ড এগ্রিগেট ফর ইচ ক্লাস। এখানে মাধ্যমিকে চলে এসে 336 400-তে, আর এখানে 364 400-তে, মানে ক্লাস 12-এর। এগ্রিগেট ক্লাস 10 এ হয়েছে 84%, ক্লাস 12 এ হয়েছে তোমার 91%। বাই ডিফল্ট এখানে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস ক্যালকুলেট করে চলে আসছে। এক্সামিনেশনের ক্লাস 10 তুমি কোন বছর দিয়েছিলে সেটা তোমরা দিয়ে দেবে, ক্লাস 12 জবে দিয়েছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর এখানে আসছে কাইন্ডলি আপলোড স্ক্যান কপিজ অফ আনঅ্যাটেস্টেড অরিজিনাল বোর্ড মার্কশিট 10 and 12, নট দ্য মার্কশিট ডাউনলোডেড ফ্রম দ্য ইন্টারনেট। তো এখানে বলেছি দেখো এখানে তোমাদেরকে ক্লাস 12 এর মার্কশিট আর 10 এর মার্কশিট আপলোড করতে হবে, কিন্তু আনঅ্যাটেস্টেড মানে কিছু কোনো রকম সিগনেচার করবে না, অরিজিনাল মার্কশিট কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। সাইজ দিয়েছে 150 KB করে প্রত্যেকটারই, কিন্তু তোমাদেরকে স্কুল থেকে যে মার্কশিটটা অরিজিনাল মার্কশিটটা প্রোভাইড করা হয়েছে সেটাই তোমরা কিন্তু এখানে আপলোড করবে।
ইন্টারনেট থেকে ডাউনলোড করা মার্কশিট কিন্তু এখানে আপলোড করা যাবে না, রিজেক্ট হয়ে যাবে হয়তো ফর্ম। আর এখানে দেখো দিয়েছে স্টুডেন্টস হ্যাভিং অ্যাক্সেস টু ডিজিলকার প্লিজ আপলোড দ্য 12 বোর্ড মার্কশিট ফ্রম ইওর ডিজিলকার। তো তোমাদের ডিজিলকারের অ্যাপ যদি থাকে ওইখান থেকে কিন্তু তোমরা মার্কশিট এখানে আপলোড করতে পারবে, কারণ ওটা কিন্তু একটা ভ্যালিড অ্যাপ, মানে সরকারি ভ্যালিড অ্যাপ দেখতে গেলে ওটা। তো এখানে জাস্ট সিলেক্ট করে এখানে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিতে হবে, ক্লাস 12 এর ক্লাস 10 এর বোর্ড মার্কশিট দিতে হবে, ক্লাস 12 এর অরিজিনাল মার্কশিট চেয়েছে সেটা তোমরা আপলোড করে দেবে। আর এখানে দিয়েছে আপলোড কন্যাশ্রী কেআই সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তোমাদের যদি কন্যাশ্রী সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করবে, যে না থাকে জাস্ট সিম্পলি এটাকে ছেড়ে দেবে। আমি জাস্ট এটাকে ছেড়ে দিচ্ছি, এখন দেখাচ্ছি না। আর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে কিন্তু অরিজিনাল প্রোভাইড করতে হবে, মানে আপলোড করতে হবে। এবার নিচের দিকে আসছি, চুজ অনার্স আর জেনারেল ফর্ম দ্য ফলোইং, মানে এখানে তোমরা কোন সাবজেক্টে পড়তে চাইছো, অনার্স করবে বা জেনারেল করবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। এবার তোমাদের যদি মনে হয় ইংলিশ ছাড়া তোমরা হিস্ট্রিতেও অ্যাপ্লাই করবে, পল সায়েন্সে অ্যাপ্লাই করবে, তো এখানে দেখো যে কোনো একটা পার অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে ইংলিশ ছাড়া তোমরা এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স ইত্যাদি আরো কয়েকটা অ্যাপ্লিকেশন করবে, তাহলে কিন্তু আবার নতুন করে আরেকটা করে ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে। তো দেখানোর জন্য আমি এখানে ইংলিশ নিলাম। এবার স্টুডেন্টস আর টু চুজ ইলেকটিভ সাবজেক্টস ফ্রম দ্য ফলোইং গ্রুপস অপশন, কাইন্ডলি ফলো ইনস্ট্রাকশনস ফাইল ফিলিং ইন দ্য চয়েসেস। তো প্রত্যেকটা সাবজেক্টের সাথে, অন্য সাবজেক্টের সাথে তোমাদেরকে কিন্তু ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে। ইংলিশের সাথে তোমরা কি কি পড়বে সেখানে অপশন দিয়ে দিয়েছে, তোমরা যেটা তোমাদের রেলেভেন্ট মনে হবে সেটা তোমরা নিয়ে নেবে, এটা তোমাদের সুটেবল মনে হবে সেটা তোমরা নিয়ে নেবে। আর তার নিচে আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস এইসিসি। তো এইখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেন্টস হু হ্যাড হিন্দি বেঙ্গলি ইন ক্লাস 12 will have to opt for Hindi Bengali as the ACC। তো আমি এটাকে জাস্ট বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখানে একটা আন্ডারটেকিং দিয়েছে, এখানে একটা চেক বক্স দিয়েছে, সেই চেক বক্সে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম দেখছো, এখানে তোমরা প্রেস করবে। প্রেস করার পর এখানে একটা পপ আপ উইন্ডো খুলে যাবে তোমাদের কাছে, যে আর ইউ শিওর টু সাবমিট। তুমি যা ইনফরমেশন প্রোভাইড করেছো একবার ভালো করে দেখে নেবে যে তোমরা ঠিকঠাক করে ভরেছো কিনা। যদি শিওর থাকে তাহলে জাস্ট ওকে করবে। তো ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ খুলে গেছে, তোমাদের ফর্ম নাম্বার হয়েছে, মানে আমি যে ফর্মটা ফিল আপ করেছি আমার ফর্ম নাম্বার হচ্ছে 25। এখানে তোমাদের ফর্মের পুরো ডকুমেন্টস তোমরা যা যা ভরেছো সমস্ত ডিটেলস তোমাদের চলে এসছে। আর একদম নিচের দিকে যখন চলে যাবে তোমরা এখানে প্রিন্টেড অপশন পেয়ে যাবে। আর এখানে তোমরা চাইলে এখানে পিডিএফ এ সেভ করতে পারো, প্রিন্ট করলে, বা তোমরা প্রিন্ট করে নিতে পারো। তো করার পর নিচের দিকে দেখো এখানে একটা লিঙ্ক আছে, ক্লিক হিয়ার টু মেক অনলাইন পেমেন্ট। তো এই লিঙ্কে ক্লিক করবে। আর এখানে একটা ডিক্লারেশন বক্স আছে, এই ডিক্লারেশন বক্সে টিক করে তোমরা এখানে প্রসিড করবে। আর করার পর এখানে কর্পোরেট ইনস্টিটিউশন যেটা আছে সেটা তোমরা এডুকেশন ইনস্টিটিউশন সিলেক্ট করে তোমরা এখানে গো করবে। এবার এখানে তোমাদেরকে দিচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনস নেম, তোমরা এখান থেকে তোমাদের কলেজের নাম তোমরা সার্চ করে নেবে, লরেটো কলেজ, দিয়ে এখানে সাবমিট করবে। তো সাবমিট করার পর এখানে পেমেন্ট ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে, এখানে সিলেক্ট করে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস। এখানে তোমরা তোমাদের ফর্ম নাম্বার, নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, যা যা তোমরা ভরেছেন, মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন ফি দেখো 300 টাকা, যেটা শুরুতেই বলেছিলাম। রিমার্কস যদি কিছু থাকে সেই রিমার্কস দিয়ে নিচে পার্সোনাল ব্যাংকিং এর জন্য এখানে সমস্ত ডিটেলস তোমরা সাবমিট করবে, তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট হয়ে যাবে। তো ওয়েল ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্ট বক্স তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করে তোমাদেরকে যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করে দেবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আসবো আরেকটা নতুন কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। টিল দেন, বাই, টেক কেয়ার।